প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি একটি গরুর ফার্মে, যেটি রাজধানী কুয়ালালামপুর শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। কুয়ালালামপুর MEF গ্লোবাল অ্যাগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশি ব্যবসায়ী আলহাজ মকবুল হোসেন মকুল। তার এই খামারে রয়েছে ছোট বড় কয়েক শতাধিক গরু। দেখতে পাচ্ছেন বিশাল দেহির এই গরুগুলোর ওজন কিন্তু একটা 1000 কেজির উপরে। এই গরুগুলা কিন্তু কোরবানি উপলক্ষেই প্রস্তুত করা হয়েছে, বিষয়টা সেরকম নয়। সারা বছরই কিন্তু মালয়েশিয়ার যে গরুর গোশত যেটা সরবরাহ করা হয় সেটা কিন্তু এই ধরনের খামার থেকেই কিন্তু সরবরাহ করা হয়। তবে কোরবানি উপলক্ষে মুসলিমদের ধর্মীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু বিশেষ করে কিছু বেশ গরু কিন্তু প্রস্তুত করা হয়েছে। খামারিদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখানে ছোট বড় যে সকল গরুগুলো রয়েছে সেটা কিন্তু সবগুলোই কিন্তু ডক্টর সার্টিফাইড, অর্থাৎ এই গরুগুলা একদিকে যেমন সুঠামদেহী, অন্যদিকে কিন্তু সেটা সুস্থ সবল। এবং এই গরুর খাবারও রয়েছে কিন্তু একেবারেই প্রাকৃতিক এবং অর্গানিক পদ্ধতিতেই কিন্তু আসলে এই গরুগুলাকে লালন পালন করা হয়ে থাকে। আমি যদি আরেকটু বলি, এই সকল গরু যখন কোরবানির জন্য প্রস্তুত করা হয়, আরেকটু যদি বলে রাখি, বাংলাদেশে যেমন কোরবানির জন্য কিন্তু উপলক্ষে বিশাল বিশাল যে গরুর হাট বসে, মালয়েশিয়াতে কিন্তু সেরকমটা লক্ষ্য করা যায় না। অর্থাৎ মালয়েশিয়াতে ধর্মপ্রাণ মুসলমানরা যারা রয়েছেন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ত্যাগ স্বীকার করে থাকেন, এই ত্যাগের বিনিময়ে যে গরু তারা কোরবানি দিয়ে থাকেন, সেগুলো কিন্তু ক্রয়ের জন্য খামারিদের সাথে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় এবং চুক্তি স্বাক্ষরের পরে নির্দিষ্ট দিন এবং স্থানে কিন্তু গরুগুলোকে খামার কর্তৃপক্ষ কিন্তু পৌঁছে দেয়। এবং মালয়েশিয়াতে কিন্তু যেখানে সেখানে যত্রতত্র কিন্তু আসলে পশু জবাই হয় না, এটার একটা নির্দিষ্ট স্থান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতেই কিন্তু আসলে এই গরুগুলা কিন্তু জবাই করা হয়ে থাকে। দর্শক, এখানে শুধু গরু রয়েছে বিষয়টা এমন নয়, এখানে কিন্তু হরিণ রয়েছে। বিশেষ করে এটাও কিন্তু খুবই কম এবং হরিণের খামার কিন্তু মালয়েশিয়াতে খুব বেশি নেই। তবে বাংলাদেশি যে ব্যবসায়ী রয়েছেন আলহাজ মকবুল হোসেন মকুল, তিনি কিন্তু গরুর খামারের পাশাপাশি কিন্তু তিনি এখানে হরিণের খামারও করেছেন। আমরা আসলে খামার কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলার চেষ্টা করব। 1000 থেকে শুরু করে 5000, 5500, 6000, 7000, 8000, 9000, 20000, 22000 রিঙ্গিত পর্যন্ত গরু আছে। আমাদের এখানে দুধের গরু আছে, বাচ্চা প্রোডাকশন করার জন্য গরু আছে, বিভিন্ন ক্যাটাগরির গরু। আমরা শুধু এইটাই না, এরকম আরো 3টা ফার্ম আছে। 2টাতে, অন্য একটাতে আমাদের ফার্মে গরু আছে, ছাগল আছে, হরিণ আছে, মাছও আছে, মুরগি আছে। আর একটা ফার্মে শুধু মুরগি। এখানে বিভিন্ন জাতের গরু, বিশেষ করে আমরা ইম্পোর্ট করে থাকি থাইল্যান্ড থেকে। যোগাযোগ করে আসে, দেখে তাদের পছন্দ হলে পরে বুকিং দিয়ে যায়। ঈদের আগে আমরা যার যার জায়গা গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিয়ে ওখান থেকে ক্যাশ অ্যান্ড ক্যারি আমরা ক্যাশ টাকা কালেকশন করে নিয়ে আসি। আমাদের এখানের গরুগুলো হচ্ছে দেখতে অনেক সুন্দর, এবং আমরা যখন থাইল্যান্ড থেকে কিনি তখন থাইল্যান্ডের ভালো ভালো ব্রিডের গরু, হাই ব্রিডের গরু করে নিয়ে আসি। এবং আমরা এই প্রাকৃতিক যেসব খাদ্য সেগুলো খাওয়াই, নিজস্ব আমাদের খেয়ার আছে, নিজস্ব আমাদের ঘাস আছে, এগুলো খাওয়াইয়ে এই গরুগুলাকে আমরা আস্তে আস্তে বড় করেছি।